দরুশরে বড় কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার মাটির আওয়াজ যতক্ষণ দূর হয়ে যান আর মসজিদের ভিতরে যত আসই সারার গেছে আমার জোড়ার অগলর কদম আমার দুই ওখান হাত রাখলাম। আজকে ঈদুল ফিতরের দিন আমি যে কথা কইলাম গান কুরআন শরীফের কথা, লামলাকুম মিনাল মুসাল্লিন, কাফির ওগুলোরে জবাব দিব আমরা মুসলমান হলে আমরা নমাজি আসলাম না। আমি আপনার আর কদম আর আমার মাটির আওয়াজ যত গান যান আর মসজিদের ভিতরে যত আসো সকলের গেছে আমার গুড়াতে হাত আমি রাখলাম। আজটা কি আপনি আমি ইমাম সাহেব সহ ওয়াদা করতাম বলে আর নামাজ ছাড়তাম না। আমরা একমত নেই তো মাথেন না বা জগৎ যাইতাম নি, জগৎ যাইতাম না হক্কা আল্লাহ জগৎ যাইতাম না। তোমার লগে আমরা ওয়াদা করলাম আজটা কি আমরা রে দাইমি নমাজি বানাইলাম হক্কা আমি। আর কিতা অনুতইমুল মিসকিন, মিসকিন অগ্নর বাই দয়ার নজরে চাইছি না, ওতারে খাবাইছি না, ওতার বাই খেয়াল করছি না। ও দয় কাম না করার কারণে আমরা তোমরার লগে জাহান্নাম আইছি। আল্লাহ আমরা রে তৌফিক দেও, আমরা মিসকিন অগ্নরে খাবাইতাম, লাসার মানুষের বাই চাইতাম, অসহায় মানুষের বাই চাইতাম। হায়রে হায় ফুলতলি সাবর বড় মিয়ায় কইলাম না আমারে অসহায় মানুষের লগে মাটির আসন বোয়ার তৌফিক দেও, মাটির আসন বোয়ার তৌফিক দেও। অসহায় গরিব মিসকিন মানুষের দুঃখ দুর্দশাত গিয়া তারার খান্দাত গিয়া তারার লগে মাটির আসন বইবার লাগিয়া ফুলতলি সাবর বড় মিয়ায় দোয়া করো মাটির আসন বইতাম। মাটির আসন না বইলে ও যেটা গরিব মিসকিন অসহায় লাড়ি দেওয়া ইতার দুঃখ বোঝা যায় না। আল্লাহ তুমি আমরা রে অসহায় গরিব দুঃখী মানুষের লগে তারার লগে মাটির আসন বোয়ার মন মানসিকতা দান করো হক্কা আমিন। দুই কারণে মুসলমান হল জাহান্নামও যাইবা। আজকে আমরা আল্লাহর দরবারও ওয়াদা করলাম বলে আল্লাহ আমরা নামাজ ছাড়তাম না আর গরিব দুঃখী অসহায় মিসকিন এতিম এসির মানুষের আমরা খাবাইমু এবং সাহায্য করমু। তুমি আমরা রে তৌফিক দান করো তাহলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এটা আমরা অভ্যাস। বাড়িখান তো ভাই ট্রেন যা বারোই মরে বাচ্চা সময় আছে আবো এটা আমরা মূলতাকে তৈরি আইছে খরটা কিন্তু এক করছু না। এখন কোন নমাজ যদি হইতাম বলে 9টার সময় নমাজ হইব তেও দেখা তাই লোক খাবার বিন্দে আইরা নমাজ পাইরা না পাইরা না। এটা আমরা অভ্যাস। আল্লাহ তুমি আমরা সচেতন বানাও তাহলে হোক আমিন। আমি অনেক ধর্ম যারা আমার বাড়িয়ে করে এখনো রয়েছেন আয়োগটা মাত্র সময় 10 মিনিট। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতে করিমা পড়েছি, আল্লাহ কইয়া قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমরা আল্লাহ ও পরিমাণ দয়ালু। আমরা নবী কইছিলাম আমার ইটা গুনাহগার, আমার ইটা মিজানোর পাল্লা কাটি দিবা, আমার ইটা ভুলসিরাতর ফুলো আটটি দিবা, আমার এগুন জাহান্নাম লইবা দি, আমার এগুন তোর জিম্মাদার হইবা। এ সময় রাসূল পাকের ইন্তেকাল শরীফ হয়, ইন্তেকাল শরীফ হয়। ইন্তেকাল শরীফ হইছে শুধুমাত্র রাসূল পাকের জান খান কবজ করা হইছে, আবার লগে লগে জান ভিতরে দেওয়া হইছে। হক্কা সুবহানাল্লাহ। মৌতর 7টা খালি গ্রহণ করা নিয়েছে। রাসূল পাক কবর শরীফ শরীরে রুহ অবস্থায়, জিসিম এবং রুহ অবস্থায় জিন্দা কবর শরীফ আসল। ইন গিয়া রাসূল পাকরে যে উম্মতে হইব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এখান হওয়ার সাথে সাথে রাসূল পাকে তার উম্মতর সালামর জবাব দেন। আর হইন্ডে উম্মত তো লাগি আমার হাসরের ময়দানও সুপারিশ করা ওয়াজিব হইল। হাল্লাত লাহু শাফাআতি, তো লাগি আমি সুপারিশ করবো ইয়াউমাল কিয়ামাতি, হাসরের ময়দানও আমি তো লাগি সুপারিশ করবো। আমার জীবন দেশে গেলা আমার লগে মানুষে মুলাকাত করছেন, তুই আমার কবর জিয়ারত করার কারণে আমি তো লগে জিন্দা অবস্থায় গেলা জিয়ারত করিয়া যতক্ষণ লাভবান হইতা, আমি কবর যাওয়ার বাদে তুই তখন লাভবান হইছা। সুবহানাল্লাহ। ও রাসূল পাকরে সাক্ষী করিয়া কই, ও আমার হাবিব, আপনি নিশ্চিন্ত থাকুকা, আপনারে আমি আসরের ময়দানও অগণিত উম্মত গুলোর সামনে শর্মিন্দা করতাম না। আমরা লাগি অত কান্দা কান্দিলা নবিয়ে, আর এই নবীর লাগি আমরা কান্দিতে মনে চায় না। ই নবীর লাগিয়া ত্যাগ করতে কোনটা চায় না। ঈদর জমাত খা লাগি, ঈদর জমাত ইকান রসুলে পাকল লাগি। আবো তুমি কুমার হইলাই নিয়া তোমার কিমান হজরের নামাজ নাই, তোমার আর কি ঈদর জমাত। আল্লাহ কইল আমার হাবিব আপনি নিশ্চিন্ত থাকুক, প্রত্যেক শুক্রবারে আপনার আমার নামায় আমলনামা রসুলে পাকর দরবারও যায়, প্রত্যেক সোমবারে আপনার আমার আমলনামা রসুলে পাকর দরবারও যায়। বালা দেখলে দোয়া করুন, আর যদি মন্দ আমলনামা দেখুন আল্লাহর দরবার ইস্তেগফার করুন। হক্কা সুবহানাল্লাহ। খবরও দিয়াও উম্মত লাগিয়া আল্লাহর দরবার ইস্তেগফার করলা। আল্লাহ কইল আমার হাবিব আপনার ইতায় গুনাহ করবা, আমার কথা কান খেয়াল করে অনুকা, আপনার ইতায় গুনাহ করবা। আল্লাহ কইল আমার হাবিব আপনার ইতায় গুনাহ করবা, রাত গুনাহ করবা, আর দিন গুনতে তওবা করবা। তোমারে জানাইবার আগে আমি আল্লাহ মাফ করে দিলাম। দিনা গুনাহ করবা, রাত গুনতে লুকাইয়া তওবা করে লইবা। আমি তোমারে জানাইবার আগে, তোমার গেছে এই গান আমল নামা যাইবার আগে আগে আমি তোমার উম্মত রে মাফ করে দিলাম। এর বাদে আল্লাহ কই লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার উম্মত গুনতে কইও আমার গেছটা কি বাকিয়া যাইতা না। যত বড় গুনাহগার হয় না কেন, আকাশ চুম্বে যদি গুনাহ করিলায়, এর বাদেও তার গুনাহ থাকিয়া আমার রহমতের দরিয়া মুঠা, আমার রহমতের দরিয়া ফালাইয়া আমি তারে গোসল করাইয়া পবিত্র করিলাই। মুহক্কা সুবহানাল্লাহ। এর কারণে প্রতিনিয়ত আমরা তওবা করতাম, প্রতিনিয়ত আমরা তওবা করতাম। আমরা তওবা আল্লাহ কবুল করবা। রসুলে পাকে কবর শরীফ তাকিয়া আমরা আল্লাহকে ইস্তেগফার করলাম। আমরা পড়ি নানি
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ কইন, ও আমার হাবিব, তুমি বেশি তওবা করো। এর মানে হইল তোমার ইতায় দুনিয়ায় থইয়া যাইরা ইতায় তওবা করবা। তোমার তওবার খাতিরে আমি তোমার তওবা করনেওয়ালা উম্মত গুলোরে মাফ করি। মুসা আলাইহিস সালাম কুয়া তুরের ভালো যাইতা, তার মা সজ্জাত ফড়ি যাইতা, তার মা সজ্জাত ফড়ি হইতো, আল্লাহ আমার মুসা ইগুয়া দেগুয়া, আমার মুসা ইগুয়া দেগুয়া, ইগোর ভুল বেদবি তা ধরিও না। ও আল্লাহ মুসার কোনো কথা ধরতা না, কোন জাত কোনো ফাউল সাইট হইলে তা ধরতা না। কিতার লাগি ও মা যে কইরা তদ্রে বলো রসুলের পাকে কবর শরীফ বইয়া বইয়া আমরা লাগি হইতে আছেন, আল্লাহ আমার ইগুন গুনাহগার, আমার ইগুন গুনাহগার, আমি তওবা করিয়ার আমার ইগুন তারে ছাড়ি দে। এর কারণে আমি অনুরোধ করবো, বাবা হল ভাই হল, আজ থেকে আমরা নামাজ ছাড়তাম না। আমরা একমত নিয়ে হল মাতবকে আমরা একমত নিই, নামাজ না পড়ার কারণে জাহান্নাম যাইব, এটা ইমাম সাহেবকা আর মুহাদ্দিস সাহেবকা আর পীর সাহেবকা। নামাজ না পড়ার কারণে জাহান্নাম, নামাজ না পড়ার কারণে ফুল সিরাতের ফুলে খাটিয়া আপনার জাহান্নাম যাব। আর আরেক কাম, অনুতমুল মিসকিন, মিসকিনদের না খাবানোর কারণে, মিসকিনদের সাহায্য না করার কারণে, মিসকিনদের দয়া না করার কারণে, ও দুই কাম আপনি আমি কোনোদিন ছাড়তাম না। আল্লাহ আপনার আমার তৌফিক দিতা, ওখানে করতে আমিন। দোয়া নামাজ বাদে করবো। এখন আমরা সময় লিখেছে গিয়া 3 মিনিট বাকি রয়েছে। এখন নামাজ আমরা 1 বছরে ঘুরিয়ে আইছে। নওয়াইতুন মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন ঈদুল ফিত্রি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ। আল্লাহু আকবার। ইমাম সাহেব তরিয়া ওয়ান দিবা, আপনারাও ওয়ান দিবা, সুবহানাকা পড়বা, আল্লাহু আকবার কইবা। ইমাম সাহেব খানো হাত দিয়ে 3 বার, 3 বার হাত ছাড়ি দিবা, এর বাদে হাত পান দিবা। ইমাম সাহেব কেরাত আরম্ভ করবা, ফাতিহা পড়িবা, কেরাত পড়িবা, রুকু করবা, সজদা করবা, আবার তাই খাড়া হইবা 2 নম্বর রাকাতো, 2 নম্বর রাকাতো খাড়া হইয়া সূরা ফাতিহা শরীফ পড়িবা, কেরাত পড়িবা, কেরাত পড়িয়া রুকু যাইবার আগে 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত বান্ধা নাই। 3 নম্বর তাকবীরের সময় হাত বান্ধি লিবা, 4 নম্বর তাকবীর হইয়া ইমাম সাহেব রুকু যাইবা। কথাখান বুঝছেন নি আমার? আমরা ইনশাআল্লাহ নামাজ আরম্ভ করে দিব। নামাজের একেবারে সময় গেছে, আমরা আর দেরি করতাম না, আগর টাইম দেওয়া। খাড়া হোক, বন্ধ করো। সাফিয়া খারাপ, সাফিয়া খারাপ, আগে আগর খাতার পুরা করব ডাইনি বাবু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم. ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين. ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد ما تهللت وجوه الصائمين فارحم بهذا اليوم المنير الله أكبر لا إله إلا الله أكبر لله الحمد ما خرجوا لصلاة العيد رافعين أصواتهم بتحميد والتحليل والتكبير الله أكبر لا إله إلا الله أكبر لله الحمد ما أسرعوا إلى طاعة الله وأخرجوا من فضل أموالهم فطرة على اليتيم والمساكين والفقير الله أكبر لا إله إلا الله أكبر لله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سبحان الله والحمد لله لا إله إلا الله أكبر لله الحمد الحمد لله المتجلي برحمته على عباده القريب من أهل محبته ووداده وأشهد أن لا إله إلا الله يغفر الذنوب ويعطي كل سائل ما سأل وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد أما بعد فيا عباد الله إن يومكم هذا يوم سرور لمن صحت نيته في صيامه وقيامه ويوم عفو وإحسان لمن عفى عمن عفا وأحسن إلى من أساء وأصلح بين الأنام هذا يوم عيد ولكن العيد في الحقيقة لمن تمسك بالدين الله أكبر لا إله إلا الله والله أكبر لله الحمد هذا يوم الفلاح والنجاح وعيد للأبرار ووعيد للفجار ويتجلى المولى على المخلصين بمزيد الإنعام ينظر إلى أهل الصدق والوفاء والمودة والمحبة ينظر فيه إلى من تاب وراقب في السر والعلانية ربا الله أكبر لا إله إلا الله أكبر لله الحمد ينظر به إلى من تغافل عن عيوب الناس وتنبه لعيوب النفس ويغفر به من طهر قلبه من الحقد والحسد وتأدب بآداب الإسلام ليس العيد لمن أكل وشبع ولبس الجديد الله أكبر لا إله إلا الله أكبر لله الحمد إنما العيد لمن خاف يوم الوعيد فاعتبروا يوم الحلم والملام أين من كان معكم في العيد الماضي أفناهم الزمان لا يعودون في حين وزمان فاعتبروا يا أولي الألباب الله أكبر لا إله إلا الله أكبر لله الحمد ولا تسألوا في أداء صدقة الفطر فإنه كفارة الصوم والأبدان الله أكبر لا إله إلا الله الله أكبر لله الحمد
وروى مسلم عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه في ستة من الشوال فكأنما صام الدهر كله ولا تنسوا الموت فإنه قال كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعل بالآية ذكر الحكيم إنه تعالى جواد كريم الجبار الرؤوف الرحيم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الحمد لله رب العالمين حمدا يعفي نعما ويكافي مزيدا والصلاة والسلام على عبد الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد يا أيها المؤمنون اسمعوا وأطيعوا إن الله أمركم بأمر بدأ بنفسه وصلى بملائكة المسبحة القدس وصلى بكم أيها المنبرية الناس وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد اللهم صل وسلم وبارك على سيدنا نبينا مولانا محمد وعلى آله وصحبه وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات خصوصا على أفضل البشر بعد المدقق خليفة رسول الله صلى الله عليه وسلم سيدنا أبي بكر الصديق رضي الله تعالى عنه الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وعلى الزاهد الأواب الله تقبل الحق والصواب سيدنا عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى كامل حياء الإقام سيدنا عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى أسد الله الغالب سيدنا علي بن أبي طالب رضي الله تعالى عنه الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وعلى ولدي سيدين أبي محمد الحسن عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى أمنا فاطمة الزهراء رضي الله تعالى عنها وعلى أمي شريفين المكرمين منزحين من الدناس والأرجاء سيدنا حمزة سيدنا عباس رضي الله تعالى عنهما الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله وعلى تمام العشرة المباشرة صلاة وسلاما دائمين متلازمين بالدين وعلى جميع الصحابة والتابعين وعلى الطاهرات وقد قال رسول الله صلى الله عليه وسلم مثل أهل بيتي كسفينة نوح من ركب نجا ومن تخلف عن غرق الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وقال الرسول صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم والسلطان ذو الله في الأرض ما نهانا سلطان الله في الأرض يهنه الله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وإذن قال صلى الله عليه وسلم أصحابك النجوم بأي ابتديتم اهتديتم الله الله في أصحابي لا تتخذوا مهرة من بعدي ومن أحبهم بأحبهم ومن أبغضهم ببغضي أبغضهم الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد اللهم أعز الإسلام والمسلمين وانجز وعدك وكان حقا علينا نصر المؤمنين أوصيكم بتقوى الله والسمع والطاعة في الإعلان وعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وطلب بالنواجذ الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد ولا يقعد قوم يذكرون الله إلا أنتم ملائكة وغشيتم الرحمة فاذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى أعلى وأولى وعزوى وجل أمة وأكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد اللهم صل سيدنا مولانا
محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ربنا واغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমি বড় গুনাহগার আমার মুরব্বী হল লইয়া মাসুম বাচ্চাদের হল লইয়া নজওয়ান হল লইয়া দাড়ি বাংলা মুরব্বী হল লইয়া আলিম হল লইয়া হাফিজ হল লইয়া তুমি মৌলার দরবারও দোকান আমার গুনার ভয় চাইও না আমার ইজবতর মাঝে জানে তোমার মায়া লাগে দয়া লাগে কান খাতিরে আমরা ওগুলারে মাফ করে দিলাম আল্লাহ আমরারে মাফ করে দিলাম আমরার মায়ার বাবারে মাফ করে দিলাম আমরার পূর্বপুরুষের খানদান তাকে নিয়া চলিত খানদানের খানদান জিন্দা মুর্দা ওগুলারে মাফ করে দিলাম আমরার ভাই বোন ইন্তরে মাফ করে দিলাম আমরার বিবি বাচ্চান তোরে মাফ করে দিলাম আমরার দাদাইন দাদিন তোরে মাফ করে দিলাম শাসাইন শাসিন তোরে মাফ করে দিলাম নানাইন নানিন তোরে মাফ করে দিলাম মামাইন মামিন তোরে মাফ করে দিলাম বন্ধু বান্ধব পায়ার মানুষগুলোরে মাফ করে দিলাম আল্লাহ গোষ্ঠী গরম পঞ্চায়েতর জিন্দা মুর্দা গুলোরে মাফ করে দিলাম আল্লাহ উম্মতে মুহাম্মদী মরহুমা তামামরে মাফ করে দিলাম তোমার হাবিবর জিন্দা উম্মত রে মাফ করে দিয়া তোমার মকবুল গুলামের মাঝে লাগাইয়া দেও আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমান হকলরে সাহায্য করো ভারতের মুসলমান হকলরে আল্লাহ বিশ্বের মুসলিম মুসলমান হকলরে সাহায্য করো আমরা কোন সাহায্য করতাম পারি না আমরা নিতা মুসলমান ভাই বোনের তোরে তোমার হাত ছাড়িয়া দিলাম বলা তোমার জিম্মায় ছাড়িয়া দিলাম ইতারে আর মায়ের খাবাইও না ও আল্লাহ ওরা নিতারে আর মায়ের খাবাইও না তোমার হাবিবর জিন্দা উম্মত রে কাফিরার মুনাফিকর আমলা থাকি বাঁচাও রে আল্লাহ আল্লাহ আদম আলাইহিস সালাম তাদের এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরবাসী সারারে মাফ করে দাও তামাম আম্বিয়া কেরামের দরজা বুলন্দ করে দাও সাহাবায়ে কেরামের দরজা বুলন্দ করে দাও খানদানে রাসূলুল্লাহর দরজা বুলন্দ করে দাও বাবা শাহজালাল সাহেবরান 360 আউলিয়ার দরজা বুলন্দ করে দাও মুর্শিদুনা মুর্শিদি আল্লামা আব্দুল সাহেব কিবলার দরজা বুলন্দ করে দাও আল্লাহ তোমার মায়ার গোলাম হওয়ার খাতিরে আমরা রে আজকে মাফ করে দিয়া আল্লাহ এই মসজিদ থেকে বার করে দে আল্লাহ আমার গুনার কারণে কোন ভিখারির এই মসজিদ থেকে খালি হাতে বিদায় দিও না ও আল্লাহ আমরা নাম ধরে ধরে অগণিত দুরুদ এবং সালামরা দিয়া সোনার মদিনায় তুই পৌঁছাইয়া দেও রসুলে পাক রসিয়ালায় আমরা ঈদর জমাত্রে কবুল করো আল্লাহ আমরার সমস্ত মাসর এবাদতিরে কবুল করো রোজারে কবুল করো ইফতারে কবুল করো সেহরিরে কবুল করো আমরা ইতিকাফরে কবুল করো সদকা খয়রাত রে কবুল করো আল্লাহ বিশেষ করে আমার পঞ্চায়েতের বিদেশি হল লগে আমরার বিদেশি হলরে
তোমার হাত আমানত রাখলাম রে আল্লাহ। আমরার কোন বিদেশি রে বাক্সবন্দি করি আমরার সামনে বাটাইও না। বাই থাকি বাইরে খালি আনিও না। মার কুল খালি করিও না, বাবা রে খান্দাইও না, বিবিরে লাড়ি বানাইও না, বইন রে বিধবা বানাইও না। আমরা হৃদয়ের উপরে কোনো গজব ডালিও না, আমরা হৃদয়ের কোনো ব্যবহার দিও না, আমরা হৃদয়ের সুস্থ রাখিও রে আল্লাহ। ওটার রক্তরে বাড়ি করে দুষ্ট করে দিলা, আর আমরা খাইয়া আর আল্লাহ আমরা হৃদয়ের তোমার আরো যত মানুষ যাইতা করিয়া রায় রায় বুড়িরা রে বাবলা, ইতারে বিদেশের রাস্তা খান খুলিয়া দে। আমার মুরব্বী হলর তো নাই ধরি লাইছে, আটুর ধরছে, কমর ধরছে, চকুর ধরি লাইছে, খানো ধরি লাইছে, ব্রেইনও ধরি লাইছে। আল্লাহ আরতা পারেন না, বইতে পারেন না, রুকু সজ্জা করতে পারেন না। আল্লাহ আমার এটা মুরব্বী হলরে সুস্থতা দান করি দেও। আমরা লাগি দোয়ার জায়গা হিসাবে আমরা মাথার উপরে আরো বহুদিন বাকি রাখো আল্লাহ। বিশেষ করে এই মসজিদ জায়গা দিয়া মসজিদ বানাইয়া নমাজ পড়িয়া খেদমত করিয়া টাকা পয়সা দিয়া যত মানুষ কবরে গেছেন হলরে মাফ করে দিলাও, আর যত জিন্দা আছেন এরার বংশ বুনিয়াদ রে বেশ করে উজালা করে দিলাও। আমিন 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 ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে দেশ বিদেশ থেকে যারা আহ, আমার এই মিডিয়া পয়েন্ট 24 এর লাইভটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি প্রথমে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় দর্শক, দর্শক বাবুর বেদরণ। প্রিয় দর্শক, আবারও জানাচ্ছি মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় দর্শক, চন্দ্রপুর পূর্ব মহল্লা জামা মসজিদে এই মুহূর্তে চলতেছে অগরবিতে তৈরি, এই মুহূর্তে চলতেছে, শেষ হয়েছে কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের জামাত। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুসল্লি কেরাম এখন কিন্তু সারিবদ্ধভাবে চলে যাচ্ছেন। নির্ধারিত ঠিক 8টা 30 মিনিটের সময় আমাদের জামাত শুরু হয়েছিল। এই মুহূর্তে কিন্তু জামাত শেষ করে মুসল্লি কেরামগণ কিন্তু চলে যাচ্ছেন বাড়িতে। প্রিয় দর্শক, সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, এই মুহূর্তে নির্ধারিত নামাজ শেষে কিন্তু মুসল্লিয়ানে কেরামগণ কিন্তু বাহির হচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। जो আঙ্কেল, অনেক বিদেশি হলে সালাম সালাম জানাইছেন, আপনারা একটু জো করে নিবেন। দর্শক, আমি আমাদের মসজিদের চারিপাশ তুলে ধরবো আপনাদের মাঝে, সাথেই থাকবেন। ও ভাই, দর্শক সাথেই থাকবেন। বাবুর বেগ লাইন তো সারা লিখে ও মসজিদ গান ধরাইয়া, মসজিদ ধরাইয়া সারা লাইন তো সারাই করে লিখে। দেশ বিদেশ থেকে এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন, আমাদের এই মুহূর্তে কিন্তু মুসল্লিয়ান কেরাম নামাজ শেষে বাড়িতে চলে গিয়েছেন, এবং অত্র মহল্লার কিন্তু মুরব্বীগণ রয়েছেন, কিছু মুরব্বী চলে গিয়েছেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের মাঝে সালাম জানিয়ে দিবেন মুরব্বীগণ। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক। চন্দরপুর পূর্ব মহল্লা জামে মসজিদের সম্মানিত মুরব্বিয়া একরাম, প্রবাসী হল, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনারা আমরা পক্ষ থাকি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করিয়ার। আর আজকে আপনারার অনুপ্রেরণায়, আপনারার দান দক্ষিণায় আমরা পূর্ব মহল্লা জামে মসজিদ এ পর্যন্ত এই অবস্থানও আছে। আপনারা কষ্ট অর্জিত টাকা দিয়া আমরা সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে যে ঈদর জমাত ফড়াইছেন, জমা অকল ফড়াইরা, ইতার লাগে আমরা অন্তরস্থল থেকে আপনারা দোয়া পাইবা। আর আপনারা দান কয়রা তহিবু আল্লাহর গেস্তনে আপনারা পাইবা। কিন্তু আমরা যে আরাম আয়েসে মসজিদও আইতাম যাইতাম পারিয়ার, নামাজ রোজা আদায় করতাম পারিয়ার, তার থাকি আমরা মন থাকি আপনারা লাগি দোয়া করি। আর আপনারা আল্লাহ শরীর সুস্থ রাখুকা, হক হালাল রুজি করার আল্লাহ তৌফিক দেখা, বেশ বেশ করি রুজি করাউকা। আর ওভাবে মসজিদের খেদমত আপনারা আজীবন বড় করিয়া যাইতা আমরা দোয়া করি আপনারা লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা আল্লাহর হুকুম হইলে আমরা জমাত করছি পূর্ব মহল্লা জামা মসজিদে। আর আরো আমরা পড়িম ঈদগাহ, আমরা যাওয়ার আর খেয়াল নাই, ইতামল নাই। আপনারা আমরা লাগে দোয়া করবা। আমরা সারা সুস্থ আছি, ভালো আছি। আপনারা ভালো থাকা। আপনারা লন্ডন প্রবাসী সবাই গেছে আমার সালাম, দোয়া রইল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত এলাকাবাসী, আমরা খুব খুশি ও আনন্দিত। কারণ রোদ বৃষ্টি অপেক্ষা করে আমরা যে চন্দরপুর পূর্ব মহল্লায় ঈদের জমাত পড়েছি, আমরা খুব খুশি। আমরা মুরব্বী এলাকার মানুষও আইসেন। শুধু চন্দরপুর পূর্ব মহল্লা নাই, আরো মহল্লার মানুষ আমরা মসজিদে আইসেন, আমরা নামাজ পড়ছি, খুব সুন্দর হইছে। আর আরো সামনে দিয়ে সুন্দর হইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ আমরা ঈদুল ফিতরের নামাজ পূর্ব মহল্লা জামে মসজিদ আদায় করলাম। খুব সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে আমরা নামাজ পড়লাম। আল্লাহ আমরা নামাজ পড়াইলা, আল্লাহর লাখ লাখ শুকরিয়া আদায় করি এবং বিদেশি দেশি সবাইর কাছে আমরা দোয়া করি চাই এবং আগামীতে আরো সুন্দরভাবে যেন আমরা এই জামাতটা অনুষ্ঠিত হয় এবং আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত আমার পঞ্চায়েতর প্রবাসী মুরব্বিয়ানে কেরাম, নজওয়ানে কেরাম, আপনারা বন্ধু মহল সহ প্রত্যেকের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের ঈদ মুবারক। আমি আপনারা লাগি সবসময় দোয়া করি আপনারা সহযোগিতায় এই মসজিদ খান এই পর্যন্ত খাম হইয়া সুন্দর হয়েছে, অত্যন্ত সুন্দর লাগে, নামাজ পড়তে অত্যন্ত ভালো লাগে। পঞ্চায়েত সহ আরো এলাকার বহুত মানুষ হইয়া আমরা ঈদের জমাতে শরিক হইন। আপনারা আল্লাহ সুস্থ রাখা, ভালো রাখা, আপনারা আল্লাহ ইজ্জতি বানকা, আপনারা বংশের মূর্তিকানটা আল্লাহ মাফ করি দক্কা। আমি সবসময় দোয়া করবো। আর মসজিদের প্রতি আপনারা তাহলে খেয়াল রাখরা, যতদিন বাঁচিবা আল্লাহ আপনারা তৌফিক দিতা, বেশ করি হলে আরো বেশি বেশি করি খেয়াল রাখতা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা চন্দ্রপুর পূর্ব মহল্লার জামে মসজিদ থাকিয়া ঈদের নামাজ পড়িয়া বাড়াইছি। আমরা প্রবাসী হলো লাগি আমরা অন্তঃস্থল থাকিয়া দোয়া করিয়ার, কারণ সন্তানের সহযোগিতা এবং আমরা দেশের মানুষের সহযোগিতায় যে অত সুন্দর একটা মসজিদ অত্র এলাকার বানাইছেন। আর ইদানিং যে কাম হয়েছে, কামর পরে মসজিদটা আরো সুন্দর হইয়া ফুটিছে এবং মসজিদের অনেক জায়গায় আপনার ফটোগ্রাফার করিয়া নিয়া করা ও ক্যালেন্ডার বানাইরা বা ভালো ভালো প্রামাণ্য চিত্র তো দিরা। আর কিছু আপনার ফুটকির খাম কাজ একটু হয়েছে, কেউ বুঝবা একটু আমরা দৃষ্টি আকর্ষণ করবা। আমরা ফাটটা হয়ে গেলে আর আমরা কোনো জাত অসুবিধা রইতো নাই। যারা আমরা মহল্লাবাসী যারা আমরা তান্তানোর কাছে আমার অনুরোধ রইল। আর ঈদ মুবারক। সালামু আলাইকুম। দেশ বিদেশে অবস্থানরত সবরে ঈদ মুবারক। সবাই ভালো থাকুক আর সুস্থ থাকুক, আমরা লাগি দোয়া করুক। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমি আলিশুল রাদিস মিডিয়া পয়েন্ট 24 নিয়ে এতক্ষণ চন্দ্রপুর পূর্ব মহল্লা জামে মসজিদ প্রাঙ্গণে কিন্তু লাইভে যুক্ত ছিলাম। ঠিক 8টা 30 মিনিটের সময় কিন্তু আমাদের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শুরু হয় এবং এই মুহূর্তে শেষ দিকে আমি চন্দ্রপুর পূর্ব মহল্লার মুরব্বিয়ানদের ইতিমধ্যে অভিমত নিয়েছি এবং পরিশেষে আমি এই মুহূর্তে দেশ বিদেশে যারা অবস্থানরত সবাইকে এবং মিডিয়া পয়েন্ট 24 এর যারা ফলোয়ার্স রয়েছেন, দর্শক রয়েছেন, সবাইকে মিডিয়া পয়েন্ট 24 এর পক্ষ থেকে আমি এই মুহূর্তে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তারই সাথে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।